যে মুহররমের চাঁদ হইলে মাথায় চিরুনি করা যাবে না, বলে তেল দেওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, শাক খাওয়া যাবে না, এগুলা সব মুফতি যারা মহিলারা। যে হুজুর আপনার কাছে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে হুজুর এই 7 তারিখ থেকে নাকি মাছ খাওয়া যায় না, এটা কতদূর সঠিক? এমন প্রদীপ চালিয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত এই প্রদীপ আর কেউ নিভাইতে পারবে না। মুহররম মাস আমরা পালন করি, এখানে শর্ত হচ্ছে শরীয়ত সম্মত পালন করা। কি শরীয়ত সম্মত? শরীয়ত সম্মত যখন মুহররম মাস পালন হবে, তখন সেখানে শান্তি এবং রহমত নাজিল হবে। শরীয়ত সম্মত যদি না থাকে তাহলে কোনো উপায় নাই। মান্যত আমরা করে থাকি, যেহেতু ইসলামিক জ্ঞান বিডি সেখানে লাইভ দিচ্ছেন। ইসলামী শরীয়তে মান্যত জায়েজ আছে, একদম ভালো করে বুঝে নেবেন। ইসলামী শরীয়তে মান্যত করা জায়েজ, সেই মান্যত শরীয়ত সম্মত হবে। শরীয়ত সম্মত যদি মান্যত হয় তাহলে সেটা পালন করতে হবে, সেটা আদায় করতে হবে। আর এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আছে। আজকে দিনাদের আমরা আলোচনা করতেছি, আলহামদুলিল্লাহ ওনারাও মান্যত করেছিলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে হায়দারি, ইয়া আলী ইয়া আলী। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে খানকা জালালিয়া শামসিয়ার সম্মানিত পীর সাহেব কিবলা সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আল কাদরি শামসি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অসংখ্য ওনাকে ধন্যবাদ। আরও মেহমানগণ আসতেছেন, তার সাথে আহমদ আলী সাহেবও আমার আসছে, উপস্থিত হয়েছে গসিয়া মসজিদে। তো মান্যতের বিষয় নিয়ে আলোচনা করতেছি। মান্যত করবেন ভালো করে, এই কথাগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, যেহেতু লাইভ হচ্ছে, যাতে সকল মুসলিম বুঝতে পারে যে মান্যত করা জায়েজ, 100% জায়েজ, কিন্তু শর্ত হচ্ছে শরীয়ত সম্মত হতে হবে। ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাচ্চা আছেন, শরীর খারাপ হয়েছে। মানুষের শরীর খারাপ হয়, জ্বর হয় না? জ্বর হয়। ইমাম হাসান হুসাইনের জ্বর হয়েছে, যিনার নামে আজকে আমরা মাহফিল দিয়েছি। আজকে গসিয়া মসজিদের সমাপনী মাহফিল। ইমাম হাসান হুসাইনের জ্বর হয়েছে, ভীষণ জ্বর। ওনার মা শাহজাদিয়া ইসলাম খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাসায় দেখতেছেন যে আমার ছেলে দোয়ের ভীষণ জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে। তিনি মান্যত করলেন, বলেন সুবহানাল্লাহ। তিনি কি করলেন? কি করলেন? মান্যত করলেন। কে মান্যত করলেন? শাহজাদিয়া ইসলাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান্যত কি করলেন এটা শুনেন। আর আমাদের মান্যতগুলো পরে বলবো আমি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান্যত করলেন, ছেলেদেরকে দেখলেন যে ভীষণ জ্বর হয়েছে, শরীর টেম্পারেচার বেড়ে গিয়েছে, ভীষণ জ্বর আছে। মা দেখে তখন মান্যত করলেন যে আল্লাহ, আমার ছেলে দইকে যদি তুমি সুস্থ করে দাও, তা আমি মান্যত করতেছি 3টি রোজা পালন করব। বলে সুবহানাল্লাহ। কয়টি রোজা? 3টি রোজা পালন করব। যেহেতু শামসিয়া জালালিয়ার খানকা সাহেবের যিনি প্রধান আছেন, উনিও শুনতেছেন যে কোরআন হাদিসের আলোকে মা ফাতেমা নিয়ত করলেন যে আল্লাহ, দোয়া করলেন যে আমার ছেলে ইমাম হাসান হুসাইন যদি ভালো হয়ে যায়, তাহলে এই শুকরিয়া আদায়ের জন্য আমি মান্যত করতেছি, নিয়ত করতেছি যে 3টি রোজা পালন করব। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখা
ভালো না খারাপ? জোরে। রোজা রাখা ভালো। রোজা রাখলে পরে মানুষের শরীরের অনেক রোগ আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে সঠিক করে দেন। বলেন সুবহানাল্লাহ। মান্নত করছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওনার দোয়া কবুল করছেন। আরে মা ফাতেমার দোয়া, ওনাদের কারণে আজকে আমরা সব কিছু সাজগোজ করতে দেখা যাচ্ছে। ওনাদের কারণে যখন উনি মান্নত করলেন যে 3টি রোজা রাখ, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়া কবুল করলেন। মায়ের দোয়া, মা সন্তানের জন্য যখন দোয়া করবে দোয়া কবুল হয়। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ত করলেন, মান্নত করলেন যে ছেলেরা ভালো হয়ে গেলে 3টি রোজা পালন। এই মান্নতটা কেমন আছে? এই মান্নতটা ভালো। কিন্তু আজকে আমাদের মা বোনরা মান্নত করে, যে মান্নত কোরআন হাদিস ইজমা কিয়াস সিয়াসিত্তার কোনো হাদিসে পাওয়াই যায় না। এরকম মান্নত করা ইসলামী শরীয়তে নিষিদ্ধ আছে, কোরআন হাদিসে নাই, কিন্তু মান্নত করছে। কে মান্নত করছে? ঘোড়া সাজানো। কি মান্নত করছে? যে আমাকে একজন মোবাইল করে জিজ্ঞেস করতেছে 3 দিন আগে, আমাদের প্রোগ্রাম বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আজকে না, তো বুধবার আমাকে, মঙ্গলবার একজন মোবাইল করছে। মোবাইল করে আমার দিকে দেখেন একটু, সবার যেহেতু জানা দরকার, আর ইসলামিক জ্ঞান বেড়ি যেহেতু লাইভ দিচ্ছে, এটাও যাতে সবাইকে যেন জানাই দেওয়া হয়। ঘসিয়া মসজিদে কোনো প্রকারের আলোচনা কোরআন হাদিসের বাইরে কোনো হয় না। কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে এখানে আলোচনা করা হয়। আমাদের মান্যতগুলো কোনো কুল পাওয়া যায় না। কয়েকদিন আগে মোবাইল করে জিজ্ঞাসা করতেছে যে হযরত, সালাম দিল আমাকে, কিন্তু কণ্ঠটা আমি আলাদা দেখলাম। আমার মনে হয় কণ্ঠটা চেঞ্জ করে আমাকে জিজ্ঞাসা করতেছে, প্রশ্ন করছে যে হযরত, সালাম দিছে আগে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কি আছে? যে হুজুর আপনার কাছে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে হুজুর, এই 7 তারিখ থেকে নাকি মাছ খাওয়া যায় না, এটা কত দূর সঠিক, আপনি একটু আমাকে দিক নির্দেশনা দিন। কি জিজ্ঞেস করছে? 7 তারিখ থেকে, নালে মহরমের চাঁদ থেকে। মহরম মাসের চাঁদ হইলে নাকি মাছ খাওয়া যায় না, এটা কত দূর সঠিক, আপনি একটু আমাকে রাহনুমা করেন। আমি ওকে উত্তর কি দিলাম জানেন? মহরম মাসের চাঁদ হলে 10 মহরম পর্যন্ত দেখবেন এগুলো অনেকে মাছ খায় না, আছে কি না? আছে। অনেকে মাছ খায় না, অনেকে শাক খায় না, অনেকে মাথায় তেল দেয় না, অনেকে মাথা চিরুনি করে না। এগুলো সঠিক, যেগুলো বাস্তব। আমি যে এখানে মাহফিল দিয়েছি এগুলা সব ধূলিসাৎ করার জন্য দিয়েছি। যেগুলো কোরআন হাদিসে আছে সেইগুলোই কথা আপনারা শুনবেন আর আমল করবেন। যে মহরমের চাঁদ হইলে মাথায় চিরুনি করা যাবে না বলে, তেল দেওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, শাক খাওয়া যাবে না, এগুলা সব মুফতি যারা মহিলারা, যারা বুড়ো, তাদের এই মনের ভিতরের এগুলা সব কিতাবের আছে। কোরআন হাদিস ইজমা কিয়াস সিয়াসিত্তা বুখারী মুসলিম ইবনে দাউদ শরীফ তিরমিজি শরীফ মিশকাত শরীফ কোন হাদিসে এগুলো আপনারা কোনো সনদ পাবেন না। ঠিক আছে? তা আমি উত্তর তাকে দিলাম যে তুমি যে বলতেছো যে খাওয়া যাবে কিনা, বছরে কতদিন হয়? বছরে কতদিন হয়? 365 দিন। যেহেতু উত্তর তাকে একবারে দিয়ে দিই যাতে দ্বিতীয় আর কোশ্চেন যেন না হয়। আছে 365 দিনের মধ্যে একদিনও
বাদ নাই। কেউ যদি খাইতে চায়, শাক খাইতে চায়, মাছ খাইতে চায়, চিরুনি করতে চায়, তেল দিতে চায়, যা কিছু ইসলামী শরীয়ত মোতাবিক আছে 365 দিন যদি করতে চায়, ইসলামী শরীয়তে কোনো নিষিদ্ধ নাই। শাক খাইতে পারে, মাছ খাইতে পারে, তেল লাগাইতে পারে, চুলে চিরুনি দিতে পারবে, কোনো অসুবিধা নাই। তখন বলতেছে যে হযরত, আমি যে মাছ খাই না, তাহলে আবার আমাকে বলতেছে হুজুর আমি তো মাছ খাই না, তো কি খাবো? বলছে এই কথাটা কি শুনলা তুমি? খাবো মানে আপনার যদি কোনো সমস্যা না হয়, যেহেতু আওয়াজ যাচ্ছে চারিদিকে, আপনার যদি কোনো সমস্যা না হয়, ডাক্তার যদি নিষেধ না করে থাকে, খাইলে পরে শরীরে কোনো যদি অসুবিধা না হয়, তাহলে আপনি 100% মাছ খান, শাক খান, কোনো অসুবিধা নাই। আবার জিজ্ঞেস করতেছে তাহলে আজকে থেকে আমি খাবো? আমাকে জিজ্ঞেস করতে, আজকে থেকে কি আমি খাবো? আচ্ছা হ্যাঁ, দুইটা অপশান দেই। আপনার যদি মন চায় খাবেন, আর যদি মন না চায় তাহলে আপনি যে মাছ নিছেন আমার মাদ্রাসা কাদরিয়াতে গিয়ে পাঠাই দিবেন, সকল ছাত্রকে আমি খাওয়াই দিব। বলে সুবহানাল্লাহ। মাদ্রাসা কাদরিয়াতে গিয়ে আপনি পাঠাবেন, আর সকল ছাত্রকে আমি মুহররম মাসে ভালো মতন মাছ খাওয়াই দিব। যেহেতু 11 মাস 365 দিনের মধ্যে একদিনও যদি নিষেধ নাই, তাহলে মুহররম মাসে 10 দিন এই মাছ আর শাক আর অনেক কিছু কি কি আছে না আছে, যে মন গড়া নিয়ে, মূর্খতার জাহিলিয়াতের নিয়ে এগুলো ধরে রাখে, এগুলো কোনো কোরআন হাদিসে নাই। 365 দিন যদি খাওয়া নিষেধ নাই, তাহলে মুহররম মাস 10 দিন খাওয়া নিষেধ হবে? হাদিসে হবে? কোনোদিন হবে? নাই। আপনার যদি মন না চায় না খান, কিন্তু মন যখন চায় খান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়েছেন, নিয়ত করেছেন মা ফাতেমা ভালো হয়ে গেলে কয়টি রোজা? 3টি রোজা রাখবে। ভালো হয়ে গেছে। এখন উনি মওলাই কায়নাত মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে বাসায়, বলতেছেন যে হুজুর আমি তো নিয়ত করেছি। কি নিয়ত করেছে? যিনি গ্রান্টেড মুফতি, কিয়ামত পর্যন্ত আর ওইরকম কোনো মুফতি জন্ম নেবে না, যে আমি হুজুর মান্নত করেছি, নিয়ত করেছি যে আমার ছেলে অসুস্থ ছিল, আমি নিয়ত করেছিলাম। কি নিয়ত করেছে? আচ্ছা আমি 3টা রোজা দিব। বলে সুবহানাল্লাহ, 3টি রোজা দিব। হযরত আলীর সাথে সাথে বললেন আরে এটা তো খুব ভালো নিয়ত, খুব ভালো মান্নত, তুমি রোজা দিবা? তো তুমি একাই দিবা কেন? তোমার সাথে আমিও দিব। বলেন সুবহানাল্লাহ, তোমার সাথে আমিও দিব। এই দেখেন যে স্বামী স্ত্রীর মধ্যে মিল দেখেন, তুমি একাই কেন দিবা? তোমার সাথে আমিও দিব। তখন ওনাদের বাসায় যে খাদেমা আছে, খাদেমা দেখতেছে যে আমার মা ফাতেমা রোজা থাকবেন, হযরত আলীও রোজা থাকবেন। ওই খাদেমা বলতেছে যে হুজুর আমিও আগামীকাল থেকে 3টি রোজা পালন করব। বলে সুবহানাল্লাহ, আমিও আগামীকাল থেকে 3টি রোজা পালন করব। অতএব 3 জনের রোজা। ইমাম হাসান হুসাইনের মান্নত যে সুস্থ হয়ে গেলে তার শুকরিয়া আদায়ের জন্য রোজা রেখেছেন। যখন রোজা রেখেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় তেমন কেন কিছু ছিল না, কিন্তু মন এত বড়, ধন নাই কিন্তু মন অনেক বড়। যে আসে ওনার বাসায়, যেই ওনার সামনে আসে খালি হাতে ফিরাই দেন না, কিছু না কিছু দিয়ে দেন। কিতাবে এসেছে জানেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ফিরাই দেন না। যখন জোগাড় করেছেন কিছু আটা, জব, রুটি বানিয়েছেন, ইফতারির জন্য তো লাগে, ইফতারির সময় লাগে, তখন রুটি আছে 3 জনের জন্য। কয়টা? 3 জনের জন্য রুটি আছে। দেখেন ওনারা ইসলামের যে খিদমত করে গিয়েছেন, ইসলামের বীজ যে রোপণ করে গিয়েছেন, যে পানি দিয়ে গিয়েছেন, নিজের জীবনটা দিয়ে গিয়েছেন, ওই ইসলামকে আজকে আমরা কিভাবে বিকৃতি করতেছি, কিভাবে আমরা মন গড়া নিয়ে চলতেছি, মনের মতন
তেমনি ইসলাম যারা চলতেছে তারা কোনোদিন শান্তিতে থাকবে না। ইসলাম কোনোদিন এটা ইজাজত দেয় না যে সারা রাত রাস্তায় ঘুরে বেড়াও। ইসলাম কোনোদিন সম্মতি দেয় না যে সারা রাত নারী পুরুষ একসাথে মেলায় থাকো। ইসলাম কোনোদিন সম্মতি দেয় না যে শরীয়ত বিরোধী কাজ করে দৌড়াদৌড়ি করো, খালি পায়ে দৌড়াদৌড়ি করো। ইসলাম কোনোদিন এটা ইজাজত দেয়, কিন্তু আমরা এটা বানাই নিয়েছি। আমরা এটা বানাই নিয়েছি। রোজা রাখতেছেন, ইফতারির সময় আসছে, ইফতারি নিয়ে সামনে আসে, এমন সময় একজন সায়ের আসছে, একজন গরিব মিসকিন আসে বলতেছে, ভিক্ষুক আসছে, একজন বলতেছে সব জায়গায় গিয়েছি পাই নাই, কিন্তু আহলে বাইতের বাসায় লক্ষ্য করেছে আমি কিছু খাই নাই, আমাকে কিছু খাদ্য দেওয়া হোক। ওই ইফতারির সময় নিয়ে বসে আছেন। হযরত আলী দেখতেছেন মা ফাতেমা হযরত আলীকে দেখতেছেন, উনার খাদেমাও দেখতেছে মা ফাতেমাকে। মা ফাতেমা বললেন, হযরত আলী বললেন খাদেমাকে যে সামনে যে ইফতার আছে সমস্ত ইফতারগুলো ওই গরিব যে চাচ্ছে বিদায়, সে আমাদের চেয়ে বেশি মানে হতভাগা আছে, আমাদের চেয়ে বেশি অনাহারে আছে, তাকে সব দিয়ে দাও। ওনারা সব ইফতার দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। খেজুর এবং পানি দিয়ে ইফতার করছে। সেহরি আবার ওইরকম, আবার দ্বিতীয় দিন রোজা রাখছেন। এই যে রোজা রাখবেন, রোজা রাখে না কিন্তু সারা রাত ঘুরে বেড়ায়, রোজা রাখে না কিন্তু খালি পায়ে খালি দৌড়াদৌড়ি, নামাজ পড়ে না খালি এগুলাই করে। আর মুহররম মাস এইগুলোর জন্য নয়। মুহররম মাস শরীয়ত বিরোধী কাজকে ধূলিসাৎ করেছেন আমার ইমাম হুসাইন। শরীয়ত বিরোধী কাজকে রুখে দাঁড়িয়েছেন আমার ইমামে পাক। ইয়াজিদ শরীয়ত বিরোধী কাজে লিপ্ত ছিল, নিজেকে খলিফা দাবি করে নিজের বায়াত গ্রহণ করার জন্য সবাইকে দিয়েছে। যারা মানত না তাদেরকে তিনি শায়েস্তা করতেন। সেই কাজগুলোকে রুখে দাঁড়ানোর জন্য আমার ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অটলভাবে রাস্তায় দাঁড়িয়েছেন যে শরীয়ত বিরোধী কাজ করলে তাকে কোনোদিন খলিফা মানা যাবে না। দ্বিতীয় দিন রোজা রাখছেন। আবার একজন কয়েদি এসেছে, কয়েদি জেলখানা থেকে বের হয়ে আসছে, জেলখানা থেকে বের হয়ে আসে, ওখানে আবার ব্লক করছে হযরত আলীর ঘরে যে আমি ওখানে জেলখানা থেকে বের হয়ে আসছি, আমি অনাহারে আছি, আহলে বাইতে রাসূলের বাসায়, আহলে বাইতের বাসায় আমাকে কিছু দে। তখন ওই ইফতারি নিজেরাই না করে দ্বিতীয় দিনের ইফতারি সব বিলীন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দিন রোজা রেখেছে, ওই দ্বিতীয় দিন আবার খেজুর পানি খেয়েছে। আহলে বাইতের ঘরানা, নবী রাসূলদের, আমাদের নবীর ঘরানা, ওনার পরিবারের রোজা দেখেন, মান্নত দেখেন কীভাবে পালন করতেছে। তৃতীয় দিন আবার তো একজন একেবারে এতিম মিসকিন আসে বলতেছে আমি এতিম মিসকিন আছে, আমাকে কিছু দেন। ওই ইফতারির সময় তখন তৃতীয় দিনের ইফতারিটাও আবার তাদের মাঝে বিলীন করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। যখন বিলীন করে দিয়েছেন, এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসছে, কোরআনে কারীমের আয়াত কারীমা নিয়ে আসছে। সূরা 29 পারা সূরা দাহার, 29 পারা সূরা দাহার। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমা নাযিল করে দিয়েছে যে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধর, ওনার বংশধর যে নিজের খাওয়া থাকার পরেও নিজের খাওয়া অপরকে বিলীন করে দেন, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের বৈশিষ্ট্য। বলে সুবহানাল্লাহ। এগুলো মান্নত করতে হবে, এগুলো মান্নত করবেন। যেটা বলতেছি যে মান্নত করবেন এটাই যে আমার অমুক কাজ হয়ে গেলে 3টি রোজা দিব, 2টি রোজা দিব। আমার অমুক কাজ হয়ে গেলে আমার পড়োশি অনাহারে আছে, তাকে আমি 5 জনকে খাওয়া দিয়ে দিব। এগুলো মান্নত করে, এগুলো মান্নত করে না। যেগুলো মান্নত কিতাবে পাওয়া যায় না সেগুলো মান্নত দেখবেন রাস্তায় পাওয়া যায়, সেগুলো মান্নত
রাস্তায় পাওয়া যায়। তো রাস্তায় যেগুলো মান্নত পাওয়া যায় ওগুলো কোনো কাজ হবে না। জাহিদে সুন্নাত ইমাম ইশকে মোহাব্বত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কবিতায় তিনি প্রকাশ করেছেন যে क्या बात रजा उस जमानिस्तान करम की, क्या बात रजा उस जमानिस्तान करम की, जहरा है कली जिसमें हुसैन और हसन फूल फूल फूल। আলা হযরত ফুল বলেছেন, ওই ফুলদের বাগানের আজকে আমি আলোচনা রেখেছি, এখানে মাহফিল রেখেছি। বিদায় এই জন্যে এই যুগে আজকে বললাম যে আপনারা মান্নত করবেন, শরীয়ত সম্মত মান্নত করবেন। সেই শরীয়ত সম্মত মান্নতে আপনাদের রেহাই আছে, আপনাদের নাজাত আছে, আপনাদের সওয়াব আছে, আপনাদের শান্তি আসে। পরকালে ইমাম হুসাইন এটাও দেখতে পারবেন যে ইনারা যে মান্নত করেছে আমার মায়ের মতন মান্নত করেছে, আমার শরীয়ত বিরোধী মান্নত করে নাই, তাহলে ওনার শাফাআত পাওয়ার আশা করা যাবে, ঠিক কিনা?